এটা হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া, লাইক যেখানে আমার দোকান সেখানে। আর এটা হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়ার সামনে প্রত্যেক শনি রবিবার এখানে একটা মেলা টাইপের হয়। এখানে বলে হচ্ছে ফেরিয়া, ফিন দে সেমানা ফেরিয়া, আই মিন উইকেন্ড মেলা টাইপের এখানে হইতেছে। অ্যান্ড মেবি এটা বাচ্চাদের এনজয় দেওয়ার জন্য এরকম ওরা সাজছে। আর এই তো হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া, এটা বেসিক্যালি একটা চার্চ, অনেক অনেক পুরানো, অনেক বছর আগেরকার একটা চার্চ, গাউদির বানানো একটা চার্চ। আর এই ফেরিয়াতে, আর এই ফেরিয়াতে কিন্তু বেশিরভাগ সব স্প্যানিশ বুড়িরা আছে, কারণ ওদের টাইম পাসের জন্য ওরা এখানে ফেরিয়া করে। আর এখন কিন্তু বাজে হচ্ছে লাইক 8:30, তাও দেখছেন কত রোদ। আমি আমার কাজ শেষ করে এখন আমি বাসায় যাচ্ছিলাম। অনেক রোদ, এখানে দিন অনেক বড়। বাচ্চারা মজা পাচ্ছে দেখে। আর এই তো হচ্ছে, এটা হচ্ছে সাগ্রাদা ফ্যামিলি মেট্রো স্টপ। এখন আমি বাসায় যাব। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালোই আছি। আর এটা হচ্ছে টোটালি র্যান্ডম একটা ভিডিও, কারণ আমি অনেক দিন ধরে ব্লগ শ্যুট করতে পারতেছি না ব্যস্ততার কারণে। কারণ আমাদের বিজনেসে এখন আমাকে একটু টাইম দিতে হচ্ছে, এই জন্য মোস্ট অফ টাইম দোকানেই থাকা হয়। অ্যান্ড বাসায় গিয়ে অনেক টায়ার্ড থাকি, এই জন্য তেমন আর ভিডিও করাই হয় না। অ্যান্ড সেই দিন হঠাৎ করে বাসায় গিয়ে পাস্তা সালাদ খেতে ইচ্ছা করছিল, অ্যান্ড আমি পাস্তা সালাদ বানাচ্ছিলাম। তাই চিন্তা করলাম যে কুইক একটা ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই যে আমি আমার পাস্তা সালাদটা কিভাবে বানাই। এর জন্য আমার প্রথমে একটা সস বানাতে হচ্ছে, সেটা হচ্ছে আমি ন্যাচারাল যে ইয়োগার্ট আছে সেটা দিয়ে বানাবো। ন্যাচারাল ইয়োগার্ট নিছি, সাথে মায়োনেজা দিছি, অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট পেপার। এটার মধ্যে ব্ল্যাক পেপারটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে, যেহেতু ব্ল্যাক পেপারটা আমার কাছে ছিল না, তাই হোয়াইট পেপারটা দিছি। আর এটা হচ্ছে হিমালয় পিঙ্ক সল্ট, এটা আমি দিচ্ছি, কারণ আমি অল্প একটু দিব, কারণ আমি পাস্তা সিদ্ধ করার সময় পাস্তার মধ্যে লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করছিলাম। আর এখানে আপনারা চাইলে এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েল থাকে সেটাও দিতে পারেন, বাট আমি সেই জিনিসটাও স্কিপ করতেছি, কারণ আমি পাস্তাটা অলিভ অয়েল দিয়ে সিদ্ধ করছিলাম। আর আমার কাঁচা অলিভ অয়েল খেতে তেমন একটা ভালো লাগে না, বাট আপনারা যারা পছন্দ আপনারা অবশ্যই সেটা ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে আমি আমার পছন্দ মতন কিছু ভেজিটেবল অ্যাড করতেছি। এটা যেহেতু পাস্তা সালাদ, তো সালাদের মধ্যে যেই ভেজিটেবলগুলো দিলে মজা লাগে আমি সেগুলা ইউজ করব। আর অবশ্যই এইগুলা কিন্তু কাঁচা, কারণ যেহেতু এটা সালাদ সেহেতু এটা কাঁচাই আপনার ফ্লেভারটা বেশি ভালো লাগবে অ্যান্ড খেতে বেশি মজা লাগবে। এর জন্য আমি নিছি হচ্ছে গাজর, টমেটো, শসা, আর হচ্ছে একটা রেড বেল পেপার। এটাকে আমি ভালো করে ধুয়ে তারপর সুন্দর করে লাইক স্কোয়ার শেপে চপচপ করে কেটে নিছি, কারণ কাঁচা খেতেই মজা লাগে। আর আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো সবজি নিতে পারেন। আপনারা যেই সবজিগুলা আপনার কাঁচা খাওয়া যায় আপনারা সেগুলি অ্যাড করতে পারেন। যেমন এখানে আপনি মটরশুঁটি এখানে অ্যাড করতে পারেন, মটরশুঁটি একটু সিদ্ধ করে অ্যাড করতে পারেন। তারপর কারো যদি ব্ল্যাক অলিভ, তারপর গ্রিন অলিভ অর কর্ন পছন্দ হয়ে থাকে আপনারা এখানে সেগুলোও অ্যাড করতে পারেন। সেগুলোও কিন্তু আপনার এই সালাডটার মধ্যে যায়, ভালোই লাগবে। বাট আমার এগুলা পছন্দ না, এই জন্য আমি এগুলা অ্যাড করতেছি না ভেজিটেবলের মধ্যে। আমি এই 4টা আইটেমই দিছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু অ্যাড করতে পারেন অনিয়ন, বাট আমি এখানে অনিয়ন দিচ্ছি না, কারণ এই পাস্তা সালাডটা কিন্তু ফ্রিজে স্টোর করে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। অনেক দিন কি আপনার 2-3 দিন খাওয়া যাবে। আর এটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা করে খেলে বেশি মজা লাগে, কারণ এখানে যে স্প্যানিশরা আছে বা অন্যান্য দেশের মানুষরা এই সালাডটা বেশিরভাগ সামার টাইমে খায়, আর এটা ঠান্ডাই বেশি মজা লাগে। এই জন্য যেহেতু এটা একটু স্টোর করে রাখা যাবে, এই জন্য পেঁয়াজটা আমি দিচ্ছি না, কারণ যদি এটা এক্সট্রা আমার থেকে যায় তখন আমি এটা নেক্সট ডে খেতে পারবো। বাট পেঁয়াজ দিলে পেঁয়াজের একটা
বাজে স্মেল এসে পড়বে, তারপরে এটা খাওয়া যাবে না। এর জন্য আমি টোটালি পেঁয়াজটা স্কিপ করতেছি। বাট যদি আপনারা একবারে খেয়ে ফেলতে চান তখন আপনারা এটার মধ্যে পেঁয়াজ এড করতে পারেন, তখন কিন্তু টেস্টটা ভালোই লাগবে। আর এটা আপনাদের একটু ফ্লেভার চেঞ্জ করার জন্য আপনারা চাইলে এখানে কিন্তু কোরিয়ান্ডার লিভস অর মিন্ট লিভস অ্যাড করতে পারেন, সেটা অনেক ভালো লাগে। দেন গ্রিন চিলি অ্যাড করতে পারেন। আমি এগুলো টোটালি স্কিপ করতেছি, কারণ আমার যেহেতু বাচ্চারা খাবে, ওরা এত কোরিয়ান্ডার লিভস অর পছন্দ করে না। আর গ্রিন চিলি ওদের কামড়ে পড়লে ওরা কান্না করে দিবে লাইক ঝালের জন্য, এই জন্য আমি দিচ্ছি না। আর আমি এখানে অ্যাড করে দিলাম তারপর পাস্তা। দেন আমি ভালো করে মিক্স করে তারপর আমি দিলাম হচ্ছে সেদ্ধ করা ডিম। আমি এখানে 3টা ডিম সেদ্ধ করে দিচ্ছি। তারপর দিচ্ছি ফ্রেশ চিজ আর হচ্ছে মর্তাদেলা। তারপর আমার পাস্তা মিক্স। তারপরে এই তো হয়ে গেল সবচেয়ে সোজা বানানো পাস্তা সালাদ। নাও ইটস টাইম টু এনজয় ইউর পাস্তা সালাদ। ওকে, আজকের মতন এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।